নমস্কার। আজ আমি যার কবিতা পড়ব তার নাম অসীম কুমার মুখোপাধ্যায়। অসীম কুমার মুখোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত যা জেনেছি তাতে তিনি মুখ্যত একজন গদ্য লেখক, গল্পকার, ঔপন্যাসিক। অসংখ্য উপন্যাস রচনা করেছেন তিনি, অসংখ্য। বেশ কিছু উপন্যাসের নাম যেমন অবগাহন, ভূমিপুত্র, বৃষ্টির বন্দনা, দিগন্ত মানুষ, রাতের ঘুম, অনন্য আদিম, উত্তর পুরুষ, আভরণ, মাটির পুতুল, চেনা পথ, অচেনা মানুষ, এরকম অসংখ্য উপন্যাস রচনা করেছেন। গল্প গ্রন্থও অনেক, মনোপবনের নাও, কাগজের নৌকো, চেনা মুখের ছবি, কে ডাকে আমায়, পাথরের বর্ণমালা ইত্যাদি বেশ কিছু গল্পগ্রন্থ। এছাড়া কবিতা সংগ্রহ সুন্দরের কালি মুছে ফেলি একটি, এবং জলের শাড়ি মেঘের উঠোন আরেকটি। এরকম বিস্তৃত তার সাহিত্যকর্ম, এত বিপুল তার কাজ। তাকে আমি ব্যক্তিগতভাবে তো আমাদের আলাপ পরিচয় হয়নি, চিনিই না, অথচ তাকে দীর্ঘদিন ধরে দূর থেকে দেখছি। তার প্রতি একটা, তার নীরব উচ্চারণের প্রতি আমার একটা শ্রদ্ধাবোধ ছিল, কিন্তু তার সম্পর্কে এত বিস্তারিত বিবরণ আমার কাছে ছিল না, আমি জানতাম না, এটা আমার অপরাধ। তো অসীম কুমার মুখোপাধ্যায়ের জন্মসাল কত সেটা আমরা তাঁর বইয়ের বিভিন্ন জায়গায়, যেমন পাথরের বর্ণমালা এই বইতে তার পরিচয় যেখানে দেওয়া আছে সেখানে দেখছি তার জন্ম 1954 সালে। আবার আরেকটি বই, এই বইটি বাহিরে অন্তরে রেখো, এই বইটিতে তার জন্মসাল লেখা আছে 1951 সালে, 4 সেপ্টেম্বর। আর এখানে কত দেখাচ্ছে, 4 সেপ্টেম্বর, ডেটটা একই আছে। বাংলার সালটা কত আছে, 1358, আর এখানে আছে 1357। এটা মোটামুটি একই ধরা যেতে পারে। তার মানে ওই জন্ম সালের ইংরেজিতে তারিখটা একটা 1954 এবং একটি 1951। এখানে কোনো রকমভাবে একটা প্রিন্টিং মিস্টেক আছে, হয় 54 হবে অথবা 51 হবে, দুটো তার হতে পারে না। তো যাই হোক, তিনি আমার থেকে বয়সে অনেকটাই বড়, এবং বাকি অন্যান্য দিক দিয়ে তিনি আমার থেকে অনেক বড়, অনেকটা বড়। তাকে আমি আজকে সম্যকভাবে তার সম্পর্কে আমার একটা ধারণা হলো। তাকে আমি আমার অন্তরের শ্রদ্ধা সম্মান জানাই। তিনি বিপুল কাজে কর্মের সঙ্গে তার শিক্ষাগত যোগ্যতা এবং তার লেখালেখির যে ইতিহাস আমরা এই বইপত্রগুলো থেকে পাচ্ছি, সেটা বিস্তৃত বলতে গেলে ব্যাপারটা বড় হয়ে যাবে, সেটা আমরা ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। কিন্তু সেটা বেশ বিস্তৃত, বেশ সমৃদ্ধ জীবন অসীম দাস। তো আমরা তো গদ্য বইয়ের উপরে কোনো ভিডিও করি না। ব্যক্তিগতভাবে আমি এই বইগুলি পড়াশোনা করব, অসীমদাকে চিনব, কিন্তু আমরা আজকে অসীমদার কবিতা পড়ব। জলের শাড়ি মেঘের উঠোন এই বইটি থেকে, অসীম কুমার মুখোপাধ্যায়, জলের শাড়ি মেঘের উঠোন এই বইটি থেকে আমরা কবিতা পড়ব। বইটির পরিচয় দেওয়া যাক। বইটির প্রথম প্রকাশ 2016 সালে, প্রকাশক কৃষ্ণশীষ।
প্রচ্ছদ শ্যামল জানা। এই বইটির পরিচিতি। এখান থেকে আমরা কয়েকটি কবিতা পড়ব। অসীমদা মুখ্যত মাত্রা ছন্দে লেখেন। আমি এই বই থেকে যা পাচ্ছি তাতে আমার এটাই ধারণা হচ্ছে যে তিনি মুখ্যত মাত্রা ছন্দে লেখেন। আর এই মাত্রা ছন্দে লেখা সম্পর্কে আমার দুর্বলতা সর্বজন বিদিত। আমি পড়ার চেষ্টা করব, ভুল হলে অসীমদা নিশ্চয়ই ক্ষমা করবেন। প্রতিহরণ। দাও তবে দৃষ্টি সুখ, একবার পাড়াপাড়ে যাই। কোথায় আগুন রাখো, ছাই কোথা? চুলের ভেতর লেপে আছে ঘুমঘোর, বৃষ্টি নামা মেঘের বিকেলে। কোথা যাবে, বরং এখানে বসি নিজের ছায়ায়। আমার বুকের মধ্যে ঘাপটি মেরে বসে আছে নদী। বাতাসের বাদ্য বাজে দূর পারে আকাশ কুসুম। নির্জলা শ্রবণ বেদী, না শুনেও গাঁথে রূপকথা। শ্রাবণী মেঘের মতো চরাচর, ধুলো কাদা মাখে। মেঘে মেঘে বেলা যায়, তুমি কেন পেতে আছো কান? ভুলের সৌরভ মাখা গন্ধমাছি উড়ে চলে যায়। কোথায় প্রেমের মুখ, নদী ডাকে নাগরদোলায়। ধুলো ঢাকা আঁকি বুকি মুছে যেতে কতদিন লাগে। দাও তবে ইষ্টি সুখ, প্রাণ ভরে সৃষ্টি করি মায়া। আলোতে আধারে থাকো, প্রেম দেব, প্রতিহিংসা দেব। ফুটন্ত হাঁড়ির জলে তুমি শুধু ছেঁকে নিও ক্ষুধা। পথে পথে তারপর মোনাজাত তন্ডুল বিলাপ। প্রথম কবিতাটি পড়লাম। এরপর পড়ব ডাক। অনেক বেলা হলো মাধুরী, এবার ফিরতে হবে স্বর্গলোকে। হাঁসের পালক উঠছে হাওয়ায়, পাখি ডাকছে উঠোনে, বেলা বাড়ছে। মা বলে ডাক দেব একবার, সেই চিৎকারে ঘুম ভেঙে যাবে গর্ভস্থ ভ্রূণের। পাথরে মাথা ঠুকে ঠুকে কপাল ফাটালে কেন মাধুরী? তোমার বাসনা ভার আমাকে দাও দেখি। আমি তো দুঃখের কারিগর, ইটকাঠ পাথরের খাঁজে রাখি ভালোবাসা। বীজ মন্ত্রের মতো তোমার প্রণামের ভঙ্গিকে দেখো, একদিন সার্কাসের জকি করে দেব। বীজ মন্ত্রের মতো তোমার প্রণামের ভঙ্গিকে দেখো, একদিন সার্কাসের জকি করে দেব। আজ দিন সত্যি করো তুমি, আমার জাঙাল ছেড়ে কখনো যাবে না। পরের কবিতাটি, আমি বড় কবিতা সাহস করে পড়তে পারি না, বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারি না। সেই জন্য আমি সবারই ক্ষেত্রেই ছোট কবিতাগুলো বেছে নিই। এক্ষেত্রেও আমি চেষ্টা করেছি যতটা ছোট কবিতা আমি ভিডিও করার সময়, অন্য সময় না, ভিডিও করার সময়। পরজন্ম। সুখের এপারে দুপা রেখে যারা চলে গেল দুঃখের পরপারে, তাদের আর করি দিয়ে মাপতে চেও না। পাখি ডাকবে, বুনো ফুলে ভরে উঠবে উঠোন। তুমি তৎপর হলে জেগে উঠবে চাঁদ। আমি এবার ভোরবেলা মহাপ্রস্থানে যাব। অসামাজিক। চোখের ভিতরে তুমি আগুন রেখেছ, যেখানে মহিমা মাখানো রোদ তাঁবু ফেলে। ভিক্ষে চায় ভালোবাসা, দয়ার দানা শস্য। তুমি তাকে উল্টিয়ে দেখো না, বিভ্রম বিলোপ।
মুক্ত কণ্ঠে তাই তোমাকে সেলাম জানাই। অগণিত রাত্রি দিন খুঁটে খায় সোনালি চড়ুই, কাকেরা উৎকর্ণ হয় মিলেমিশে পাহারায় থাকে অর্থহীন পথ চলা। পরাক্রমে মেদিনী উত্তাল, বাতাসের বিষে ভারী, তুমি আর কুশল চেও না। মাটিতে মিশেছে বিষ, হরিণ নয়না মনোলভা, কত দূরে মাটি পেলে নিয়ে যাবে আমাকে সুদূর। মাটিতে মিশেছে বিষ, হরিণ নয়না মনোলোভা, কত দূরে মাটি পেলে নিয়ে যাবে আমাকে সুদূর। প্রবাস। বশ্যতা মানিনি বলে অভিযুক্ত আগুল তুলেছ, বন্ধু ভেবে ডাকো কই, তাই শুধু মরেছি বিস্ময়ে। স্নিগ্ধতার ঘেরাটোপ তোমারই নীরবে খুলেছ, অবিচ্ছিন্ন অন্তরাত্মা বাকরুদ্ধ হয়েছে সময়ে। শব্দ কি আকাশ ছোঁয়, ঘাসের ডগায় থাকে হিম, তরলিত ভালোবাসা হাতে তুলে দিলে না জীবনে। অবিরাম স্পর্ধামাকা উচ্চারণে স্তব্ধ আরক্তিম, কাজ নেই হাস্যে দাস্যে বিশ্বাসের মায়া পিছু টানে। নির্জনে নিমগ্ন চিত্তে বাতাসের গায়ে ধ্বনি তুলি, তুমি আর শত্রু নও সতর্কিত রাতের কুটুম। এ ব্যাপক বিশ্বজুড়ে নিরন্তর দম্ভের কচালি, সময়ের ঘূর্ণি পাকে মগ্ন আছি মোদির নিঝুম। হাতের আস্তিনে ছুরি তোমাদের চিনে গেছি, হায় মানবিক পরাকাষ্ঠা স্বপনে সহনে সমাহিত। নির্বিচারে সয়ে যাচ্ছি জন্মের কনবেড সব দায়, অন্বেষণে স্বপ্নময় কুণ্ডুয়নে আত্মসমর্পিত। অসীমদার কবিতার মধ্যে একটা কুহক রয়েছে, একটা রোম্যান্টিকতা, তীব্র রোম্যান্টিকতা রয়েছে, এবং শব্দ বেশ মানে বাজছে মানে শব্দগুলি বেশ সুরে বাজছে, এবং শব্দগুলি যে পরস্পরের পাশাপাশি এসে বসছে, প্রত্যেকটি শব্দের বেশ ওজন আছে, যা শব্দগুলোকে কবিতাগুলোকে অনেক বেশি গভীরতা দিচ্ছে। মনে হচ্ছে আমি যা পড়ছি তার চেয়েও বেশি কিছু আছে এখানে। এবার বইটির যে নাম, সেই নামে যে কবিতাটি, সেটি পড়ব জলের শাড়ি মেঘের উঠোন। তুমি যা দিয়েছ তাতে অশ্রুপাতে নিরক্ত নির্যাসে, ঘুঁটি খেলা সারাবেলা খেজুর পাতার পরিধান। অমিত লাবণ্যে ভরা বিশ্বলোকে গর্তে মুখ রেখে, হরিণের পায়ে পায়ে করে যাচ্ছি সুখের সন্ধান। তুমি যা দিয়েছ হাতে অশ্রুপাতে নিরক্ত নির্যাসে, গুটি খেলা সারাবেলা খেজুর পাতার পরিধান। অমিত লাবণ্যে ভরা বিশ্বলোকে গর্তে মুখ রেখে, হরিণের পায়ে পায়ে করে যাচ্ছি সুখের সন্ধান। খুঁজেছি বারুদ বোমা জলের ছায়ার নিচে নেমে, ভিতরের মাতামাতি অবশ করেছে আসা যাওয়া। পরাকীর্ণ পৃথিবীর জল মাটি মায়ার সংসার, এলোমেলো ভ্রষ্টাচার হাতুড়ির ঘায়ে ঘায়ে চিত। ঘিরে আছে কুলতলি আকাশ প্রমাণ আড়ম্বর, বুকের বাতাস জুড়ে অবিরাম বাষ্পীয় ভবন। নিভে যাবে কার কাছে, কার দেহ ঢাকা জলের শাড়িতে, নিভে যাবে কার কাছে দেহ ঢাকা জলের শাড়িতে। উবু হয়ে চেয়ে নেব ঝিনুকের পরিমিত চুমু।
উঠোনে উলট করে রেখেছ বিদ্যুৎবাহী পাতা, তাকে আমি ঢেকে দিচ্ছি দুর্ভিক্ষ উৎসবে। লাজবাব অসীমদা। আর দুটি কবিতা পড়ব। নদী বালিকার কথা। তুমি আর ছোট নও, যুবতী হয়েছ এতদিনে, সময়ের ঘুরপাকে গা ভাসিয়ে চলেছ উজানে। আমি তোমার দিকে চেয়ে আছি স্থির গতি চোখে, কবে যে কবাট খুলে ডেকে নেবে সপাট আমাকে। ভালোবাসা বুঝে নেবে, মেনে নেবে স্রোতের বন্ধন, আর তো যাওয়ার নেই, দুঃখ সুখ সব জড়া ধন। সময়কে কেনে কেনে কি বাতাস কিংবা নদী, সময়কে কে কেনে, সময়কে কে কেনে, কেনে কি বাতাস কিংবা নদী। তোমার জীবন জুড়ে সুখ থাক ললাট অবধি, তোমার জীবন জুড়ে সুখ থাক ললাট অবধি। আমি যাব দূর পারে তোমার আঁচলে নাও বেয়ে, তুমি শুধু কথা বলো ওগো পাষাণরূপী মেয়ে। বাতাস রেখেছি বাজি, সাক্ষী ওই শ্মশানের মাটি, তেঁতুল তলায় থাকো হিরণ্ময় পাহাড়ে ঘাপটি। নদী জলে নেমে এসো ভরে নাও যৌবনের দেনা, আমি আছি ডুব জলে গতিমুখ পাল্টে ফেলো না। আরেকটি কবিতা, প্রবৃত্তি। নারী ছিল বাহুমূলে পাতকের শরীরী শয্যায়, উৎসৃষ্ট আসন ছিল আধনীল বিশ্রামের ছায়া। আকাশের নিচে রাখা সবুজের গাঢ় সমারোহে ব্যাধি ছিল উৎস মুখে অরণ্যের আদিম অন্যায়। আলোবিদ্ধ যুবকের শক্তিশালী সমর্থ বিভ্রমে, তবু ছিল না প্রেম মজ্জাগত অন্ধকার স্রোত। তর্পণের তাপক্লিষ্ট বিশ্বস্ত বস্ত্রের মতো তার শাড়ির আঁচল ছিল না কো অভ্যাসের হার। সেই সব তপ্তদিন সাধনার সুখের স্বপ্নের নত জানু আমি, আর এখন তো প্রার্থনা করি না। অসীম মুখোপাধ্যায়ের কবিতা পড়লাম, জলের শাড়ি মেঘের উঠোন থেকে। আমি আজকে এই বইগুলি অসীমদার কাছ থেকে পেয়েছি এবং প্রথম পাঠেই এই ভিডিওতে বসে আমি প্রথম পাঠ করলাম কবিতাগুলো। এমনিতেই আমার বহুবার পড়া কবিতাও আমার জিভের জড়তার কারণে আটকে যায়, খানিকটা দৃষ্টিরও সমস্যা আছে। এই কথাগুলো আমি প্রতিদিনই বলি, আজকেও বললাম। অসীমদা তার কবিতা যখন শুনবেন তিনি মনে মনে হয়তো বিরক্ত হতে পারেন যে তুমি ঠিক করে পড়তে পারছো না, তো সেই জন্য আমাকে স্বীকারোক্তি করতে হয়। তাছাড়া অসীমদার অনেক গুণমুগ্ধ পাঠক আছেন যারা অসীমদার গল্প উপন্যাস পড়ে দীর্ঘদিন ধরে অসীমদার প্রতি অনুরক্ত, তারা অসীমদার কবিতার প্রতিও সমানভাবে অনুরক্ত বলে আমার বিশ্বাস। তো আমার পড়ার ত্রুটির জন্য তারাও মনে মনে বিরক্ত বোধ করতেই পারেন, তাই ক্ষমা চেয়ে রাখা আমার কর্তব্য। আমি অসীমদার বই, এই কবিতার বই আমি আবার পড়ব এবং আবার একদিন তার কবিতাগুলি পড়ার চেষ্টা করব। সেই দিনও পড়তে এসে যে আমার পড়া আটকে যাবে না এই কথা অবশ্য দিতে পারবো না, কারণ ওটা আমার একটা চারিত্রিক বৈশিষ্ট্য। সঠিকের থেকে ভুলের প্রতি আমার আকর্ষণ একটু বেশি আজন্মকালের। নমস্কার আপনাদের, নমস্কার কবি অসীম কুমার মুখোপাধ্যায়কে।